আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ব্লাউজের পেছন গলার ডিজাইন তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি ব্লাউজটা কেটে নিয়েছি। ব্লাউজটা লম্বা হবে 14.5 ইঞ্চি, আমি এখানে 16 ইঞ্চি ব্লাউজটা কেটে নিয়েছি, আর বডি হবে 36 ইঞ্চি। এটা আমার পেছন পার্ট। আমি এখানে কিন্তু ফলস কাপড় আর মেন কাপড়টা একসাথে এভাবে রেখে পিন দিয়ে আটকে নিয়েছি। এখন এখানে আমি পুট গলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। পুট গলা নিয়ে নিব 2.5 ইঞ্চি, আর গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গলার লম্বাটা নিয়ে নিতে পারেন, 6 কিংবা 6.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আমি এখানে গোল গলা এঁকে নিচ্ছি। এখন এখান থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আমি নিচের দিক থেকে মাপটা দিয়ে দিচ্ছি, 3.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। তারপরে এই দাগটাকে মিলিয়ে নিব। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে বন্ধ সাইড থেকে এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আপনারা 4 কিংবা 3.5 ইঞ্চি এই দাগটা দিয়ে নেবেন, তাহলে ডিজাইনটা আরও সুন্দর লাগবে। এখন দাগ বরাবর কেটে নিব। ব্লাউজটা কেটে নিলাম। এখানে আমি ফলস কাপড় এবং মেন কাপড় কিন্তু একসাথে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ব্লাউজের পেছনের গলার ডিজাইনটা ঠিক এই রকম হবে। আমি এখানে 5 ইঞ্চি কেটে ফেলেছি, আপনারা এখানে 3.5 কিংবা 4 ইঞ্চি কাটবেন, একটু ছোট হলে বেশি সুন্দর দেখা যাবে। আমি এখানে বেশি কেটে ফেলেছি, 5 ইঞ্চি দিয়ে ফেলেছি। 5 ইঞ্চি দিলে কিন্তু একটু বেশি হয়ে যায়। এখন এখানে ফিতা তৈরি করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি। এখন কাপড়টাকে ভাঁজ করে এভাবে সেলাই করে নিচ্ছি। কাপড়টা সেলাই করে নেওয়ার পরে একটা সুই সুতা নিয়ে নিচ্ছি, বড় সুই সুতা নিয়ে নিয়েছি, বড় সুই নিয়ে নিয়েছি। এখন সুইটাকে ফিতার ভিতর দিয়ে এভাবে করে দিয়ে তারপরে আস্তে আস্তে করে টেনে আমি কাপড়টাকে উল্টিয়ে নিব। ফিতাটা তৈরি করে নেওয়ার পরে এখানে 3.5 ইঞ্চি একটা কাপড় নিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিব, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে ফিতার সাথে এভাবে সেলাই করে নিব। এভাবে করে আমি একটা ঝুল তৈরি করে নিলাম। একইভাবে আরও একটা ঝুল তৈরি করে নিব। 2টা ঝুল তৈরি করে নিয়েছি। এখন আমি ব্লাউজটার মেন যে কাপড়টা, সেই কাপড়টা এভাবে করে রাখবো, তার উপরে ফলস কাপড়টাকে রেখে গলায় সেলাই করে নিব। তার আগে আমি যে গলার এখানে ফিতাটা লাগাবো, তার জন্য ফিতাটাকে দিয়ে তারপরে সেলাইটা করে নিব। প্রথমে আমি ফিতাটাকে এভাবে করে রাখবো, তার উপরে ফলস কাপড়টাকে রেখে তারপরে সেলাই করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে করে পুরো গলায় আমি সেলাই করে নিব। এখানে সেলাই করে আসার পরে আরেকটা যে ফিতা আছে সেই ফিতাটাকে এভাবে করে রেখে তারপর সেলাই করে নিচ্ছি। ফিতার ওখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি। তারপরে গলার সবটুকু জায়গায় এভাবে করে ছোট ছোট করে কেটে নিব। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবে কেটে না যায়। সেলাই করে নেওয়ার পরে এখন আমি কাপড়টা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে ফলস কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে নিব। এই ব্লাউজটা আমি 36 বডির ব্লাউজ তৈরি করছি। এর সামনের পার্টটা আমি পরবর্তীতে আপলোড করব। আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। সামনের পার্টে আমি যে কাপ থাকে, মানে প্যাড দিয়ে যে ব্লাউজগুলো তৈরি করে, সেভাবে করে আমি ব্লাউজটা তৈরি করব। তাই এর পরবর্তী ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। এখন গলাটা আমি উল্টিয়ে নেওয়ার পরে কাপড়টা আয়রন করে নিয়েছি, তারপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে এখন সব সাইডেই আমি সেলাই করে নিব। এভাবে করে ফলস কাপড়টার সাথে আমি এই কাপড়টাকে সেলাই করে নিচ্ছি।
সেলাই করে নেওয়ার পরে এখন আমি টিকিনটা দিয়ে নিব। টিকিনটা আমি উপরে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে কোনাকুনি করে দাগ দিয়ে আমি সেলাই করে নিলাম। এক সাইডে সেলাইটা করে নেওয়ার পরে অন্য সাইডের টিকিনটাও দিয়ে নিব। সেলাই করে নিলাম। পেছন পাটটা সেলাই করা কমপ্লিট। ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এই রকম হবে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমি এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।